গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ডে 2 ইন উটি। কালকে রাতে কিছু প্রবলেমের জন্য আমরা গ্রিন কাসা হোটেল চেঞ্জ করে দ্য গ্ল্যান্টার ম্যানর হোটেলে চলে এসেছি। আমি সবাইকে অনেস্টলি বলবো এবং সাজেস্ট করব তোমরা প্লিজ গ্ল্যান্টার ম্যানর এই হোটেলটাতে এসো। যদি উটিতে কোনো ভালো হোটেল ট্রাই করছো তো একদম গ্রিন কাসা হোটেলে যেও না। ওদের ওদের ক্লিনলিনেস এবং ফিডব্যাক খুব খারাপ। আমি যাওয়ার পর সেটা বুঝতে পেরেছি। আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, তো আমি বুঝতে পারিনি, বাট আমি যাওয়ার পর বুঝেছি ওদের সার্ভিস প্রচণ্ড খারাপ। বাট দ্য গ্ল্যান্টার ম্যানারের সার্ভিস খুব ভালো। এটা একটা রুম আমি দেখালাম, আমরা দুটো রুম নিয়েছিলাম, তো দুটো রুম সেম ছিল অলমোস্ট, সেই জন্য আরেকটার ভিউ শেয়ার করলাম না। তো চলো আমরা বেরিয়ে পড়ি আজকের জন্য। যেহেতু গতকাল আমরা বৃষ্টির জন্য একদমই ঘুরতে পারিনি, তো আজকে সকালেই ফার্স্টে আমরা চলে এসেছি উটি বোটানিক্যাল গার্ডেনে। আর যেহেতু দিনটাও খুব সানি, তো আমাদের ঘুরতে খুব সুবিধা হয়েছে। ফার্স্টেই আমরা চলে এসেছি উটি বোটানিক্যাল গার্ডেন, দেন আমরা ঘুরে নেবো উটির রোজ গার্ডেন, তারপর আমরা বেরিয়ে পড়বো কুন্নুরের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। আর তোমরা উটি এলে ট্রাই করো ফার্স্ট ডেতেই বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, চকলেট ফ্যাক্টরি এগুলো সব কভার করে নিতে। এইটা পুরোটাই বোটানিক্যাল গার্ডেনেই ঘুরছি আমরা। দেখো, তোমাদেরকে নিচের জায়গাটা দেখাতে পারিনি, উপর থেকে দেখাচ্ছি। ওঠার সময় আমরা এত হাঁপিয়ে গেছিলাম, নিচের ভিউটা আসছে না পুরোটা এত গাছের জন্য। আমার মা তো হাঁপিয়ে বসে গেছে, গিয়ে বসেই গেছে। অ্যাকচুয়ালি ইটস অনলি গার্ডেনই, আর কিছু নেই গার্ডেন ছাড়া। ট্রি হাউস না, ছোট করে দাঁড়ানো ট্রি, হ্যাঁ দাঁড়াবো, একটা ভিউ পয়েন্ট, ওখান থেকে দেখা যাবে পুরোটা। এইটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট যেটা অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেনের ভিউ পয়েন্ট। তো এইখানটাতে আমরা যাব, আমরা ধীরে ধীরে উঠছি। মা প্রচণ্ড হাঁপিয়ে গেছে বলে ওরা তো অনেক তাড়াতাড়ি উঠে গেছে। এই আমরা অনেকগুলো স্টেপস আছে অ্যাকচুয়ালি, তো এইটা দিয়ে এইমাত্র আমরা উঠে এসেছি এবং দেখে নাও এখান থেকে ভিউটা সত্যি অপূর্ব, দুর্দান্ত লাগছে দেখতে। এখান থেকে এরপর আমরা বেরিয়ে পড়ছি রোজ গার্ডেনের জন্য, উটি রোজ গার্ডেনের জন্য। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি এখন রোজ গার্ডেনে। দেখতে পাচ্ছ উপরের দিকে তো পুরো সিটি ভিউটা দেখা যাচ্ছে দূর থেকে। আর সাথে চলো তোমাদেরকে কিছু ভিউ শেয়ার করি রোজের। হাই এভরিওয়ান, তো আমরা এখন চলে এসেছি সিমস পার্কে। কুন্নুর। চলো দেখতে থাকো। যদিও এটা বিলো 12 ইয়ার্স এর দোলনা, তাও আমরা উঠে পড়েছি সব জায়গাতে, কেন আমি মন থেকে 10 না, সেই জন্য 10 ইয়ার্স অনলি। তো একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে, উটি থেকে কুন্নুর আসতে বাই কার 45 মিনিটস টু 1 আওয়ার লাগে। আর তোমরা আর একটা অপশান আছে, সেটা হচ্ছে টয় ট্রেনের, সেই দৃশ্যটাও অপূর্ব, সেইটা দিয়েও আসতে পারো। এরপর আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এবং আমরা চলে এসেছি বাগরেচা বলে একটা রেস্টুরেন্টে। খুব এদের ফুড কোয়ালিটি খুব ভালো এবং ডেকোরেশনটা দেখো, স্পেসিফিকলি গোলাপ এবং সমস্ত ফ্লাওয়ারগুলো বানিয়েছে বিট গাজর এইসব দিয়ে। তো এদের ফুড কোয়ালিটি খুব ভালো, তোমরা কুন্নুর এলে প্লিজ ট্রাই করো। তো খেয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি কুন্নুর টি গার্ডেন দেখার জন্য। এখানে ফার্স্টেই পৌঁছে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি টি গার্ডেনের মধ্যে। তারপরে চলো আমরা ভিতরে যাচ্ছি। যেতে রাস্তার একটা অপূর্ব ভিউ দেখতে পেলাম, সেটা তোমার সাথে শেয়ার করলাম। প্লিজ কমেন্টে জানিও এই অপূর্ব ভিউগুলো তোমরা কতটা এনজয় করেছো। তোমরা কেউ যদি উটি গিয়ে থাকো বা কুন্নুর গিয়ে থাকো, তাদের এক্সপিরিয়েন্স কেমন, এবং যারা যাওনি তাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যদি তোমাদের স্পেসিফিকলি ইন ডিটেল কোনো ইনফরমেশন দরকার, সেটাও কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে বা কমেন্টেই রিপ্লাই করে দেবো। তো এরপরে আমরা বেরিয়ে পড়েছি ডলফিন নোজ ভিউ পয়েন্টের জন্য। আর তোমরা টি গার্ডেনে গেলে ওখানকার টি প্লিজ টেস্ট করো, অপূর্ব সুন্দর টেস্ট ওখানে টি এর। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন চলে এসেছি ডলফিন নোজ ভিউ পয়েন্টে। এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট, এখান থেকে একটা ওয়াটারফলসও দেখা যাচ্ছে। একটা ওয়াটারফলসে যাওয়ার আমাদের কথা আছে, বাট আমি জানি না এইটা নাকি, গেলে তো তোমাদেরকে দেখাবো। আমি প্রচণ্ড কুয়াশার জন্য ভালো ভিউ বোঝা যাচ্ছে না, বাট দেখে নাও যতটা দেখা যায়। এখানটা করে ওয়াটারফলস, এই জায়গাটায় ওয়াটারফলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আই গেস একটু একটু দেখতে পাচ্ছ হয়তো। আই গেস একটু একটু তোমরা দেখতে পাচ্ছ ওয়াটারফলসটা। আর এটা অনলি ভিউ পয়েন্টই, দেখে নাও ডলফিন নোজ ভিউ পয়েন্টের একটা অপূর্ব সুন্দর ভিউ। আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, বাট ভিউটা সত্যি অপূর্ব। এবং এখান থেকে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ ঝর্ণাটা, ওই ওয়াটারফলসের আওয়াজও শুনতে পাচ্ছি, এত প্রচণ্ড স্রোতে বয়ে যাচ্ছে।
বাট মনে হয় না তোমরা এটার আওয়াজ ক্যামেরায় শুনতে পাবে। যদি আমরা যাই ওখানে তাহলে ডেফিনেটলি তোমরা তো দেখতেই পাবে। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে শহরটা, ওটা অ্যাকচুয়ালি কুন্নুর শহর, আমরা অনেকটা দূরে আছি ওখান থেকে, তার জন্য ছবিটা এতটা পরিষ্কার আসছে না। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, স্টিল আমি চেষ্টা করছি খুব বোঝানোর ডিটেলসে। এইখানটা যেখানটা কুয়াশা দেখছো, এই জায়গাটা সাদা না, অ্যাকচুয়ালি এর পিছনে পাহাড়, এবং সেটা এমনি চোখে দেখা যাচ্ছে। এই যে দেখো উপরটা দেখতে পাচ্ছ, আশা করি পিকটা, এগুলো এমনি চোখে দেখা যাচ্ছে, বাট ক্যামেরা কতটা নিচ্ছে আমি বুঝতে পারছি না। অপূর্ব সুন্দর লাগছে। এই রাস্তাটা দিয়ে এসছি আমরা, হ্যাঁ এই দিকের রাস্তাটা দিয়ে। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমরা চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে। আজকে আমরা ফিরবো ব্যাঙ্গালোরে। তো তার আগে আমরা চকলেট ফ্যাক্টরি আর টি ফ্যাক্টরিতে যাব। তো চলো এটা হচ্ছে টি ফ্যাক্টরি। তো চলো ফার্স্টেই আমরা ঢুকে যাব টি ফ্যাক্টরিতে। ঢোকার আগে এখানে কতগুলো মেশিন রাখা আছে যেগুলো চকলেট প্রডিউস করে, দেখতে পাচ্ছ রোস্টেড আমন্ড, আরও মোল্ড চকলেট, হোল্ডিং প্লেট, এই সমস্ত ডিটেলস এখানে লেখা আছে। তো আমি ঠিক জানি না এগুলো এক্স্যাক্টলি কী কী করে, বাট এই দেখতে পাচ্ছ এখানে চকলেট প্রডিউস হচ্ছে, এবং এখানে দেখো স্যাম্পেলও রাখা আছে চকলেটের। তো এরপরে এই দেখো এইভাবে চকলেট প্রডিউস হচ্ছে। তো এরপরে আমরা চলে এসেছি টি ফ্যাক্টরিতে। এখানে দেখিয়েছে আমাদেরকে কিভাবে টি প্রসেস হয়। এই দেখো এটার মধ্যে টি লিভসগুলোকে ফার্স্ট এনে রাখা হয়, দেন এই যে মেশিনগুলো, এগুলোর মধ্যে দিয়ে টি প্রসেসিং করা হয়। মাল্টিপল মেশিন আছে এবং মাল্টিপল প্রসেস। ওরা আমাদেরকে ইন পার্সন বলেও ছিল ডিটেলসে যে কী কী অ্যাকচুয়ালিভাবে ওরা করে, বাট ওদের ওই কথাটা এত প্রচণ্ড মেশিনের সাউন্ডের জন্য আমি তোমাদেরকে শোনানোর জন্য ক্যাপচার করতে পারিনি। এই যে এইখানে দেখছো মাল্টিপল মেশিনে মাল্টিপল প্রসেস হচ্ছে টিটা মাল্টিপলভাবে, এবং অ্যাট দ্য এন্ড আমরা যে টিটা পাবো সেটা নিচে যে ফ্যাক্টরি আউটলেট সেখানে বিক্রি হচ্ছে। তো আমি তোমাদের সেখানে গিয়েও টিটা দেখাবো। আর একটা কথা বলে রাখি, এখানে ঢোকার সময় যখন তোমরা কুপন কাটবে বা টিকিট কাটবে, সেই টিকিটে যতগুলো টিকিট তত কাপ টি ফ্রিতে পাবে, সেটা নিতে ভুলো না। দেন এখানে একটা ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। এরপরে আমরা চলে এসেছি টি ফ্যাক্টরির আউটলেটে। তো এইখানে দেখো মাল্টিপল টি বিক্রি হচ্ছে। হোয়াইট টি, যেটা আমি ফার্স্ট টাইম শুনেছি এখানে গিয়ে, হানি, লেমন, গ্রিন টি, নর্মাল, তো সমস্ত রকম টি পাওয়া যায়। এখানে একটা লিস্ট আছে কী কী টি পাওয়া যায় তার। দেন আমরা এরপর চলে গেলাম চকলেট ফ্যাক্টরিতে। চকলেট তো নিচে দেখালাম মেশিনে কীভাবে প্রডিউস হচ্ছে, যেটা ফ্যাক্টরি। দেন এইটা হচ্ছে চকলেট ফ্যাক্টরির আউটলেট, যেখানে চকলেট বিক্রি হচ্ছে ফ্রি। তোমরা কোথাও কোথাও দেখবে চকলেটের ফ্রি স্যাম্পেল দেয় টেস্ট করার জন্য। এইখানটা যদিও দেয়নি আমাদের, বাট অনেক জায়গাতে দিয়েছে। তো এখান থেকে এখানে চকলেট খুবই টেস্টি, অনেস্ট রিভিউ দিচ্ছি আমি নিজে কিনে নিয়ে এসেছি এখান থেকে চকলেট, এবং আমি তোমাদের দেখাবো কী কী চকলেট কিনেছি। এখানে গ্রাম অনুযায়ী 100 গ্রাম অনুযায়ী হিসাবে বিক্রি হয় চকলেট। তো এই যে চকলেটগুলো দেখাচ্ছি, এগুলো আমরা উটি থেকে কিনে এনেছি। ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, বাই।